স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি হাসান সজীব। 4 বছরের অপেক্ষা, অসংখ্য স্বপ্ন, কোটি কোটি মানুষের আবেগ, আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ। 3 দেশ, 48 দল, 104 ম্যাচ। উত্তর আমেরিকার আকাশে এখন শুধু একটাই শব্দ, বিশ্বকাপ, বিশ্বকাপ এবং বিশ্বকাপ। বিস্তারিত রিপোর্টে। বিশ্বকাপের সৌন্দর্য তো এখানেই। সবসময় নিজের দল থাকতে হবে এমন নয়। ইতালি নেই এবারের আসরে, তবুও প্রিয় তারকার ছবি সামনে পেয়ে উচ্ছ্বাস থামছে না সমর্থকদের। কাউন্টডাউন এখন অন্তিম প্রহরে। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ তৈরি, আলোকসজ্জা, বিশ্বকাপের রঙে সাজছে পুরো এলাকা। যে শহর বিশ্বকাপকে স্বাগত জানিয়েছে আগেও, সেই শহরই আবারও লিখতে যাচ্ছে নতুন ইতিহাস। শুধু স্টেডিয়ামের ভেতরে নয়, উৎসব ছড়িয়ে পড়েছে শহরের রাস্তাঘাটেও। মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, মন্তেরে। ব্যানার, পতাকা আর রঙিন ব্র্যান্ডিংয়ে বদলে গেছে চেনা দৃশ্যপট। ফুটবল কিংবদন্তিদের ছবি, ভাস্কর্য আর গ্রাফিতিতে চোখ আটকে যাচ্ছে পর্যটকদের। দি গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসরের পর্দা উঠবে মেক্সিকো সিটিতে। উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার হোস্ট কান্ট্রি মেক্সিকো আতিথ্য দেবে সাউথ আফ্রিকাকে। একই দিনে গুয়াদালাহারায় সাউথ কোরিয়া লড়বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। আর বিশ্বকাপের তৃতীয় দিনেই শুরু হচ্ছে বাংলাদেশের কোটি ফুটবল প্রেমীর সবচেয়ে অপেক্ষার যাত্রা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ডন কার্লো আনচেলত্তির দল প্রথম ম্যাচে সবুজ গালিচে 90 মিনিটের যুদ্ধে নামবে আফ্রিকার শক্তিশালী অপোনেন্ট মরক্কোর। একই দিনে খেলবে স্কটল্যান্ড ও হাইতিও। মেক্সিকোর পর কানাডা, কানাডার পর যুক্তরাষ্ট্র, টরন্টো, ভ্যাঙ্কুভার, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, মায়ামি, ডালাস। এক একটি শহর প্রস্তুত নিজেদের ফুটবল অধ্যায় লেখার জন্য। আগামী 1 মাসেরও বেশি সময় বিশ্বের নজর থাকবে এই শহরগুলোর ওপরই। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই জিতে গেছে ফুটবল, কারণ একটি বলের পেছনে ছুটতে গিয়ে পৃথিবীর নানা প্রান্তের মানুষ আজ দাঁড়িয়ে গেছে একই কাতারে। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু আবেগ এক। অপেক্ষা এখন শুধু প্রথম বাঁশির, প্রথম গোলের, প্রথম উল্লাসের, আর নতুন কোনো ইতিহাসের জন্ম দেখার। কয়েক ঘন্টা পরই শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ। বিশ্ব অপেক্ষায়, ফুটবল অপেক্ষায়, মহাযজ্ঞের। হাসান সজীব, 71। মেসির জন্য ম্যাচে 90 মিনিট লাগে না, কখনো কখনো 3 মিনিটই যথেষ্ট। আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সেটাই আবার প্রমাণ করলেন আর্জেন্টিনা অধিনায়ক। বদলি হয়ে নেমে পেনাল্টি আদায়, এরপর নিজেই গোল। বার্কোর আগুনের শট, মেসির ঠান্ডা ফিনিশ আর আলমাদার শেষ ছোঁয়ায় 3-0 গোলের জয় নিয়ে বিশ্বকাপের মিশনের আগে আত্মবিশ্বাস ঝালিয়ে নিল আলবিসেলেস্তেরা। জুবেনুরের ম্যাচ রিপোর্ট। ঘড়িতে 69 মিনিট, স্কোরবোর্ডে আর্জেন্টিনা এগিয়ে, কিন্তু গল্পটা তখনও অসম্পূর্ণ। কারণ মঞ্চে তখনও আসেননি গল্পের সবচেয়ে বড় চরিত্র, আর 8 বছর আগের প্রতিশোধটাও যে নেয়া বাকি। 2018 বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে মেসির পেনাল্টি থেমেছিল গোলরক্ষকের হাতে, আর এবার সেই আইসল্যান্ডের বিপক্ষেই মেসির পেনাল্টি থামলো শুধু জালের ভেতর। ম্যাচটা মুহূর্তেই বদলে গেল প্রীতি ম্যাচ থেকে মেসি মুহূর্তের ম্যাচে। মেসি শুরুতে বেঞ্চে, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের ছন্দে ছিল না কোনো বেঞ্চ মুড। বিশ্বকাপের আগে শেষ ড্রেস রিহার্সেলে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা শুরু থেকেই খেলেছে চ্যাম্পিয়নদের মতো। প্রথম 3 মিনিটে আইসল্যান্ড সুযোগ বানালেও সেটা ছিল শুধু সতর্কবার্তা। এরপর ম্যাচের রিমোট, ছন্দ আর চাপ সবকিছুই চলে যায় স্কালোনির দলের হাতে। 7 মিনিটেই আর্জেন্টিনার প্রথম আঘাত। বক্সের কাছে ফাউলের শিকার জোসে ম্যানুয়েল লোপেজ। ফ্রিকিক থেকে লোসেলসোর ছোট্ট পাস, ফাকুন্দা মেদিনার ক্রস, ওতামেন্দির হেড, বক্সের ভেতর তৈরি হয় গোলমুখী বিশৃঙ্খলা। সিমিওনে ও লিসান্দ্রো শট নিতে না পারলেও বল গড়িয়ে যায় বক্সের বাইরে অপেক্ষায় থাকা ভ্যালেন্তিন বার্কোর কাছে। তারপর আর কোনো গল্প নয়, সরাসরি বিস্ফোরণ। বার্কোর জোরালো শট, গোলরক্ষক ঝাঁপালেও বল তখন নাগালের বাইরে। আর্জেন্টিনা 1, আইসল্যান্ড 0, আর বার্কোর বুটে জ্বলে ওঠে তরুণ তারকার আগুন।
গোলের পর ম্যাচে ছিল আর্জেন্টিনার বলের দখল, পাসের নকশা আর মাঝ মাঠের শাসন। আইসল্যান্ড রক্ষণে দেয়াল তুললেও আর্জেন্টিনা বারবার সেই দেয়ালে ফাটল ধরিয়েছে। বিরতির আগে ব্যবধান না বাড়লেও ম্যাচের গতি ছিল সম্পূর্ণ নীল সাদাদের দখলে। দ্বিতীয়ার্ধে স্কালোনি খুললেন বেঞ্চের আগ্নেয়াস্ত্র। একসঙ্গে নামলেন লৌতারো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও ক্রিশ্চিয়ান রোমেরো। সঙ্গে সঙ্গে ম্যাচের টেম্পো বদলে যায়। দ্বিতীয় গোল তখন শুধু সময়ের অপেক্ষা। এরপরেই মঞ্চে দ্য লিওনেল মেসি। নেমেই তিনি বাড়ান নিখুঁত পাস লৌতারোর দিকে। লৌতারো গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করতে যাচ্ছিলেন, ঠিক তখনই ফাউল করেন ওলাফসন। পেনাল্টি, স্পট কিকে মেসি। ছোট রান আপ, ঠান্ডা মাথা, নিখুঁত ফিনিশ। মাঠে নামার 3 মিনিটের মধ্যেই গোল। 3 এপিসোডের ছোট্ট মুহূর্ত। এলাম, দেখলাম আর জাল কাপালাম। 87 মিনিটে মেসি ও দি পলের কম্বিনেশনে তৈরি হয় আরেকটি শিল্প। সেই শিল্পকর্ম থেকেই স্কোরবোর্ড 3-0 করেন থিয়াগো আলমাদা। বার্কোর রকেট, আলমাদার সিলমোহর আর মেসির 3 মিনিটের জাদুতে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বার্তা পরিষ্কার, মুকুট রক্ষার মিশনে আলবিসেলেস্তেরাজে প্রস্তুত। জুবায়ের নূর, ৭১। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, মন্ত্রীপাড়া থেকে ক্রিকেট পাড়া সবখানে লাগতে শুরু করেছে বিশ্বকাপের উন্মাদনা। চলছে তর্ক আর কথার লড়াই, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের ফাঁকেও ক্রিকেটাররা আয়োজন করে দেখবে নিজের প্রিয় দলের খেলা। বিশ্বকাপ জুড়ে খেলা যোগ জানাবে তারাদের বিশ্বকাপ ভাবনার কথা। আজ থাকছে প্রথম ওয়ানডের ম্যাচ সেরা মোসাদ্দেক সৈকতের ভাবনা। নাহিয়ান বিন জসিবের রিপোর্ট। রোনালদোর অনেক বড় ফ্যান। চ্যাম্পিয়ন হবে আপনার কাছে মনে হয়? আমি চাইবো অবশ্যই ব্রাজিল চ্যাম্পিয়ন হোক। আসলে ওই সময় চাইতেছিলাম মেসির জন্য হলে অন্তত আর্জেন্টিনা কাপ নেক। ব্রাজিল, আর্জেন্টিনা, অন্তত এই দুইটার মধ্যেই কিন্তু বাংলাদেশের মানুষরা সীমাবদ্ধ থাকে। আসলে আপনি কাকে সাপোর্ট করেন? যদি ফুটবল প্লেয়ার হিসাব করেন, আমি ক্রিস্টিয়ানো রোনালদোর অনেক বড় ফ্যান। বাট মানে টিম যদি হিসাব করি তাহলে আমি সবসময় ব্রাজিল সাপোর্ট করেছি। ব্রাজিলের ফ্যান আমি। কি কাতার বিশ্বকাপের সময় একটু কষ্ট লেগেছিল আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হয়েছিল? না, যখন ব্রাজিল বাদ পড়ে গেছিল আসলে ওই সময় চাইতেছিলাম মেসির জন্য হলে অন্তত আর্জেন্টিনা কাপ নেক। বাট সেই দোয়াটা করতে যাওয়ার পরেও তো ফ্রেন্ডদের কাছে অনেক কিছুর কথা শুনতে হয়েছে। যাই হোক, বাট এবার এটা থাকবে, আমাদের মধ্যে মতবিরোধ থাকবে। সো বাট আমি ব্রাজিলের সাপোর্ট করি, অবশ্যই চাইবো ব্রাজিল এবার বিশ্বকাপে ভালো করুক। ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথ নিয়ে থাকে না অনেক সময়, টিমমেটদের মধ্যে একটা ঝগড়াঝাটি হয়ে যায়, বা এরকম কোনো স্মৃতি আছে যেটা মনে পড়ে? না, এইগুলো তো চলতেই থাকে আসলে, সেটা ভিতরে ইন্টারনাল কথা নাই বলি। আসলে আমার একবার মনে আছে, আমরা সবাই মিলে তখন নাফিস ইকবাল ভাই আমাদের ম্যানেজার ছিলেন, তো ওই সময় আমরা ব্রাজিলের ড্রেসও বানাইছিলাম আসলে খেলা দেখার জন্য। সো আলটিমেটলি তো এগুলো অনেক ধরনের স্মৃতি আছে একসাথে ড্রেস বানানো। কোন বিশ্বকাপে? এইটা সম্ভবত মানে লাস্ট বিশ্বকাপের আগের বিশ্বকাপে, তখন আমরা চিটাগং এই টিমের একটা সিরিজ চলতেছিল আর কি। তো ওই সময়টাতে নাফিস ভাই অ্যারেঞ্জমেন্ট করে আমরা একটা মানে ড্রেস ঢাকা থেকে অর্ডার করে আমরা নিজেদের উদ্যোগে বানিয়ে নিয়ে সেটা নিয়ে পরে খেলা দেখা, আসলে সেটা একটা অন্যরকম মজার ব্যাপার ছিল। আর এমনিতে কথা কাটাকাটির থেকে শুরু করে আমাদের ভিতরে যা হয় সেটা আসলে নাই বলি, সেটা না বলাই ভালো। বাট ওই যে বললাম, অ্যাজ এ ফ্যান হিসাবে আমার তো অবশ্যই মানে সাপোর্ট থাকবে ব্রাজিলের জন্য। আমি চাইবো ব্রাজিল এই বিশ্বকাপে ভালো করুক। চ্যাম্পিয়ন হবে আপনার কাছে মনে হয়? আমি চাইবো অবশ্যই ব্রাজিল চ্যাম্পিয়ন হোক। নাহিয়ান জসিম, ৭১, ঢাকা। প্রিয় দলকে সমর্থন জানাতে জার্সি পরা কিংবা পতাকা টানিয়েছেন তো অনেকে, তবে নাটোরের বড়াইগ্রামের এক ভক্ত গোটা বাড়িটাকে সাজালেন জার্মানি রঙে। এলাকা জুড়ে তৈরি হয়েছে বিশ্বকাপ উন্মাদনা। দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে বাড়ি দেখতে। বুলবুল আহমেদের তথ্য ছবিতে বাকিরা জানাচ্ছেন আবু নাইম। কিসের ব্রাজিল, কিসের আর্জেন্টিনা, গোটা বাড়িটা কথা বলছে জার্মানির হয়ে। এ যেন প্রিয় দলকে সমর্থন নয়, স্রেফ এক পাগলামি। এভাবেও কেউ একটা দলকে ভালোবাসতে পারে? 2014 বিশ্বকাপের চ্যাম্পিয়ন 26 আসরে জামাল মুসিয়ালারা কেমন করবেন তা অজানা, তবে সমর্থকদের পাগলামির যেন অন্ত নাই। নাটোরের বড়াইগ্রামের বাসিন্দা সাগর কলেন্তুনুর থাকেন জার্মানিতে। বিদেশ বিভুঁইয়ে থাকলেও দেশে যে বিশ্বকাপ জোয়ার শুরু হয়েছে সেখানে সামিল হতে বাধা কোথায়। বাকিদের মতো পতাকা আর জার্সি কেনাতেই সীমাবদ্ধ থাকলেন না, বাড়ি রং করে জানালেন সমর্থন এভাবেও করা যায়। বেশিরভাগ লোকজনই আসে দেখতে, তারা দেখে যায়। একটা আমাদের এলাকার মূলত একটা আকর্ষণ হয়ে গেছে, বিশেষ করে যে সবাই আসছে আগ্রহ সহকারে দেখছে কিভাবে সাজানো হয়েছে। এরকম খুব কমই দেখতে পাওয়া যায় যে কেউ এত বড় ফ্যান হয়।
বাড়ি রং করার সাথে জার্মানির পতাকার রংটা গিয়ে লেগেছে গাছেও। আসল চমকটা আবার দেখিয়েছেন বাড়ির সামনে গার্ড মুলার বেকেনবাওয়ারদের দাঁড় করিয়ে রেখে। প্রিয় দল, প্রিয় তারকা সবাইকে নিয়ে যেন এক জার্মান ভাইব তৈরির চেষ্টা, আর সেটা উপভোগ করছে এলাকাবাসী। বাড়িটাও এখন পরিচিত হয়ে গেছে জার্মান বাড়ি নামে। জার্মান বাড়ি বলে আখ্যায়িত করা হয় এই বাড়িটিকে, তার কারণ হচ্ছে এই বাড়ির ছেলে সাগর কুলন্তনু, উনি থাকেন জার্মানে, আর উনি জার্মানের একজন বিশেষ ভক্ত বলেই এই বাড়িটিকে এইভাবে সাজানো হয়েছে। বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশ বরাবরই সেরা। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ক্রেজ তো কম হয় না, তবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে এমন মাতামাতিও খুব একটা চোখে পড়ে না। কিন্তু সাগর কলন্তনুর ব্যাপারটাকে এমনভাবে উপস্থাপন করলেন, তাতে নজর না দিয়ে কি পারা যায়? তাই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় এক নজর দেখে যান এখানে হচ্ছেটা কি। আমি এই কালিকাপুরের এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখে যে পুরা বাড়িটাই জার্মানি কালার এবং যে পতাকার কালার এবং জার্মানির বিভিন্ন প্লেয়ার দিয়ে জায়গাটা সাজানো। আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার হয়েও এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে এবং আমি এখানে দাঁড়াইছি, জিনিসটা ঘুরে ঘুরে দেখলাম। বিশ্বকাপে জার্মানি বরাবরই ফেভারিট। এবারও দলটা তৈরি হয়েছে ট্রফি ফাইট দিতে। 4 থেকে 5 স্টার করা লড়াইটা এবার জিতে গেলে সাগরদের এই নিবেদন হবে সফল। আবু নাইম, ৭১। তিনি হাভিয়ের কাবরেরা যুগের সবচেয়ে অবহেলিত ফুটবলার। সাউথ এশিয়ার সেটা থেকে হঠাৎ ২.৫ বছর দলের বাইরে থাকা সে আনিসুর রহমান জিকো ভেবেছিলেন কাবরেরার বিদায়ে খুলল কপাল, সান মারিনোর বিপক্ষে খেলা হবে ম্যাচে, কিন্তু দলে ডাক পেলেও গোলপোস্টে দাঁড়ানো হয়নি। তবে সুযোগ না পেয়ে মন ভাঙলেও এখনই হাল ছাড়তে নারাজ বাংলার বাজ পাখি। জিকো বিশ্বাস করেন অচিরে ফিরে আসবেন ফিনিক্স পাখির মতো। বাকিটা শেখ আশিকের কাছে। আনিসুর রহমান জিকো, আপনি কোন দলের সাপোর্টার? আমি ব্রাজিল সাপোর্টার। আচ্ছা, ব্রাজিল ২৪ বছর ধরে বিশ্বকাপ জেতে না, এবার কি মিশন হেক্সা হবে? আশা করি হেক্সা হবে, যেহেতু এবার টিমটা নিয়ে তেমন উন্মাদনা নেই। কারণ আগের বার আমরা বেশি একটু মানে বলছি যে ব্রাজিল বেঞ্চ টিমের মতোই সমান কেউ নাই, তো মানে একটু শেখি ভাবছিল সবাই। এবার আশা করি সিরিয়াস থাকবে এবং আমরা হেক্সা জিতব। আচ্ছা জিকো ভাই, সান মারিনোর আবহটা কেমন ছিল? আপনারা যেখানে গেলেন প্রথমবার ইউরোপের মাটিতে খেলতে, ওভারঅল যদি ভাইবটা বলি, ওইখানের মানে ভাইবটা কেমন ছিল আসলে? আসলে আমরা প্রথমবারই ইউরোপে ন্যাশনাল টিম, আসলে ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে হঠাৎ গরম, হঠাৎ বৃষ্টি, হঠাৎ ঠান্ডা পড়ে, তো ওয়েদারটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে। তারপরেও আমরা কিন্তু ম্যাচে 100% দিয়েছি, আমরা ম্যাচে জিতছি। আচ্ছা, আপনারা কি খেলার আগে ভেবেছিলেন যে এই সান মারিনো থেকে জিতে যাওয়া সম্ভব? আসলে প্রথমে কোচ এটা অনেক অ্যানালাইসিস করছে এবং দেখছে যে ওরা অনেক আসলে অপোনেন্ট হিসেবে অনেক স্ট্রং, কারণ ওরা খেলে হচ্ছে সব ইউরোপের টপ টিমের সাথে। হ্যাঁ, তো আমাদের এটা আসলে একটু টাফ ছিল, কিন্তু ওদের উইক পয়েন্টগুলো কোচ অ্যানালাইসিস করে বের করেই আমরা তাদের সাথে খেলতে নামি। কিন্তু প্রথম 20 মিনিট একটু সমস্যা হয়েছে, প্রথম গোলটা করার পরে আমরা খেলাটা নিয়ন্ত্রণে নিই। একটু কি আক্ষেপ কাজ করেছে কিনা আপনার মধ্যে, যে সবাই আসলে প্রত্যাশা ছিল যে জিকোকে ম্যাচে দেখবে, খেলা হয়নি, কোচ নতুন কোচ, তার সম্পর্কে মানে হয়তো আপনার সম্পর্কে অত ভালো ধারণা নেই, একটু খারাপ লেগেছে কিনা? না, আসলে আমি অনেকদিন পরে কামব্যাক করছি, জায়গাটা অনেক কঠিন, কারণ গিয়ে তো খেলাও টাফ, ওরা দীর্ঘদিন ধরে আছে, তো নতুন কোচ আসছে, দেখি অনেক সময় পাওয়া যাবে ইনশাল্লাহ। আমি যদি সেরাটা দিই আমি খেলতে পারবো। আচ্ছা, আর মাঝে অনেক দিন কেটে গেছে, ব্যাক করেছেন, এখন আসলে ন্যাশনাল টিম নিয়ে আপনার প্ল্যানটা কি? যেহেতু অনেক দিন সময় পাওয়া যাবে, এখন মাঝখানে অনেক খেলা নেই, তো আবার আমার কাজ আমি চালিয়ে যাব এবং সেপ্টেম্বর এবং সামনে নভেম্বরে সাফ আছে মেইন ফোকাস, তো আশা করি যদি কন্টিনিউ করতে পারি নিজের টিমকে সর্বোচ্চ দিব। আপনি কি আত্মবিশ্বাসী যে সাফের আগে নিজেকে নাম্বার 1 পজিশন, আপনি সবসময় নাম্বার 1 ছিলেন, সেই নাম্বার 1 পজিশনে আবারও যাবেন একদম মানে প্র্যাকটিক্যালি নাম্বার 1? হ্যাঁ, আমি যদি এটা হচ্ছে টোটালি কোচিং স্টাফদের উপরেই, যদি সুযোগ দেয় অবশ্যই আমি কনফিডেন্স। ম্যাচের আগে কি আত্মবিশ্বাস ছিল যে সুযোগ পাবেন কি পাবেন না? হ্যাঁ, যেহেতু এখানে আমরা 3টে গোলকিপারই থাকি, সবাই রেডি থাকি যে 11-এ খেলবো এরকম মন মানসিকতা নিয়ে, তো খেলি নাই, কিন্তু টিম জিতছে এটাই আমি খুশি। থ্যাংক ইউ আনিসুর রহমান জিকো। নিশ্চয়ই সেই বাংলার বাজ পাখি জিকো যারা ফ্যানরা বলেন, সেই জিকোকে আমরা আবারও দেখতে পাবো এবং নিয়মিত বার পোস্টের নিচে আমরা সেই আনিসুর রহমান জিকোকে দেখতে চাইবো, এই প্রত্যাশা থাকবেই। শেখ আশিক, ৭১, ঢাকা।
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্টদের নিয়ে মোহামেডান বিশ্বকাপ আড্ডা লাইভ টক শো অনুষ্ঠানের আয়োজন করেছে ক্লাবটি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশ্বকাপ আমেজটা ভালোভাবে উপভোগ করতে চায় দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। দর্শকদের খেলা দেখা নিয়ে অভিজ্ঞতাটা যেন ভালো হয় সে লক্ষ্যে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি মোহাম্মদ বরকত উল্লাহ বুলু এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক সাবেক তারকা খেলোয়াড়। পুরনো দিনগুলো নিয়েও হয় স্মৃতিচারণ। ফুটবল বিশ্বকাপের পুরো আবহতে যেন নতুন মাত্রা যোগ করে সাবেকদের উপস্থিতি। আমি সৌভাগ্যবান যে মোহামেডান ক্লাবের মতো এত বড় ক্লাব দিয়ে আমার ফুটবল কেরিয়ার শুরু হওয়াতে হয়তো আমি বাংলাদেশের টপ লেভেলে খেলার সেই সামর্থ্য আমি অর্জন করেছিলাম। এবং আমাদের পিছনে আমি প্রতাপ দাকে দেখিনি, পিছনে ছিল আমাদের অনেক রকি ভাই রয়েছে, মাসুরানা রয়েছে, মনির ভাই, কাঞ্চন, আমাদের সহভাই রয়েছে, আমাদের প্রিন্স, আমাদের সাইদ হাসান কারণ ভাই। যে শুরুটা করেছিলাম তখন কারণ ভাই ছিল বাংলাদেশের ন্যাশনাল টিমের টপ গোলকিপার। 21 বছর পর ইতিহাস গড়েছে বাংলা টাইগাররা। প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে 86 রানে হারিয়ে এবার মিশন সিরিজ জয়ের 1-0 এগিয়ে থেকে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে সকাল 11টায় মাঠে নামছে দুই দল। প্রথম ওয়ানডেতে রীতিমতো টর্নেডো বয়ে দিয়েছিলেন পেসার নাহিদ রানা। 10 ওভারে 41 রান খরচ করে তুলে নিয়েছিলেন অজিদের 4 উইকেট। ব্যাটাররাও খেলেছেন সলিড ক্রিকেট, আর তাতে হেসে খেলে মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। সিরিজ জিতে দ্বিতীয় ম্যাচেও জয় দরকার বাংলাদেশের। প্রথম ম্যাচ জেতায় এই ম্যাচেও এগিয়ে মিরাজরা, যদিও দ্বিতীয় ম্যাচে ফেরার প্রত্যাশায় অজিরা। দ্বিতীয় ম্যাচের আগে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে মিচেল মার্শের। যে কোনো মূল্যে এই সিরিজ বাঁচাতে চায় অস্ট্রেলিয়া। এ ছিল এখনকার খেলাযোগের সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।